একজন মানুষ যিনি ছিলেন পৃথিবীর অন্যতম মহান রাজা, যিনি উঠেছিলেন স্বর্গের সিংহাসনে, কিন্তু শেষ পর্যন্ত একটি ভুলের জন্য পরিণত হলেন এক অভিশপ্ত সাপে। আজকের গল্প রাজা নাহুশ, অহংকারের অভিশাপ। রাজা নাহুশ একজন ন্যায়পরায়ণ, শক্তিশালী এবং ধার্মিক শাসক ছিলেন। তার তপস্যা, তার দানশীলতা এবং ন্যায়বোধের জন্য তিনি শুধু পৃথিবীতেই নয়, দেবলোকেও সম্মানিত ছিলেন। একসময় দেবরাজ ইন্দ্র ব্রহ্মহত্যা পাপের কারণে অনুতপ্ত হন এবং স্বর্গ ছেড়ে লুকিয়ে পড়েন। স্বর্গের রাজ সিংহাসন শূন্য হয়ে যায় শাসকহীনতায়। তখন দেবতারা নতুন ইন্দ্র হিসাবে নাহুসকে স্বর্গের সিংহাসনে বসান। একজন মানব দেবতাদের রাজা হয়ে গেলেন। শুরুতে সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু ধীরে ধীরে ক্ষমতা নাহুসকে বদলে দিতে শুরু করলো। স্বর্গের ঐশ্বর্য, দেবতাদের সম্মান, সব কিছু মিলিয়ে তার মনে জন্ম নিল এক বিপজ্জনক অনুভূতি, অহংকার। তিনি ভাবতে শুরু করলেন, আমি সর্বশ্রেষ্ঠ। অহংকার যখন চরমে পৌঁছায়, তখন মানুষ নিজের সীমা ভুলে যায়। নাহুস এক অদ্ভুত আদেশ দিলেন, ঋষিরা আমাকে বহন করবে। মহান ঋষিরা, যারা জ্ঞান ও তপস্যার প্রতীক, তাদের দিয়ে তিনি নিজের পালকি বহন করাতে লাগলেন। এই ঋষিদের মধ্যে ছিলেন মহাজ্ঞানী অগস্ত্য। অগস্ত্য মুনি একটু খাটো হওয়ায় পালকি একদিকে হেলে পড়ে ও আস্তে আস্তে চলতে থাকে। কিন্তু নাহুস রেগে গেলেন। তিনি দ্রুত চলতে বললেন এবং হঠাৎ তিনি ঋষি অগস্ত্যকে লাথি মারলেন। এই অপমান সহ্য করার মতো নয়। ঋষি অগস্ত্য ক্রুদ্ধ হয়ে বললেন, হে নাহুস, তোমার এই অহংকারই তোমার পতনের কারণ হবে। তুমি সর্প হয়ে পৃথিবীতে পতিত হবে। এক মুহূর্তে স্বর্গের রাজা নাহুস পতিত হলেন এবং রূপান্তরিত হলেন এক অভিশপ্ত সাপে। যে রাজা এক সময় দেবতাদের শাসন করতেন, তিনি এখন অন্ধকার বনে এক সাপ হয়ে ঘুরে বেড়াচ্ছেন। সময়ের সাথে সাথে তার অহংকার ভেঙে যায়। তিনি বুঝতে পারেন, ক্ষমতা নয়, বিনয়ই আসল শক্তি। পরবর্তীতে যুধিষ্ঠির নাহুস রাজাকে মুক্তি দিয়েছিলেন। একজন রাজা যিনি একসময় স্বর্গ শাসন করতেন, আজ তিনি এক অভিশপ্ত সাপ। কিন্তু কয়েকটি প্রশ্ন, কয়েকটি উত্তর তাকে মুক্তি দিল হাজার বছরের অভিশাপ থেকে। পাণ্ডবদের বনবাসের সময় একদিন ভীম জঙ্গলে একা ঘুরছিলেন। হঠাৎ এক বিশাল সাপ তাকে শক্ত করে জড়িয়ে ধরল। ভীম তার সমস্ত শক্তি প্রয়োগ করেও নিজেকে ছাড়াতে পারলেন না, কারণ এই সাপটি সাধারণ সাপ ছিল না, এটি ছিল অভিশপ্ত রাজা নাহুস। ভীমের না ফেরায় বড় ভাই যুধিষ্ঠির তাকে খুঁজতে বের হন। শেষে তিনি সেই ভয়ঙ্কর দৃশ্য দেখলেন। ভীম এক বিশাল সাপের ফাঁদে বন্দী। যুধিষ্ঠির শান্তভাবে জিজ্ঞাসা করলেন, আপনি কে? কেন আমার ভাইকে বন্দি করেছেন? সাপটি উত্তর দিল, আমি নাহুস, একসময় স্বর্গের রাজা ছিলাম, কিন্তু অহংকারের জন্য অভিশপ্ত হয়ে আজ এই রূপে আছি। নাহুস বলল, আমি তোমার ভাইকে ছেড়ে দেব, যদি তুমি আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো। শুরু হলো এক গভীর জ্ঞান পরীক্ষা। নাহুস প্রশ্ন করল, কে প্রকৃত ব্রাহ্মণ? মানুষের সত্যিকারের শক্তি কি? আর ধর্ম কি? যুধিষ্ঠির একে একে উত্তর দিলেন। জন্ম নয়, গুণ ও আচরণই মানুষকে ব্রাহ্মণ করে। ক্ষমতা নয়, ধৈর্য ও সত্যি মানুষের আসল শক্তি। ধর্ম হলো যা অন্যের মঙ্গল করে, অন্যায় থেকে বিরত রাখে। যুধিষ্ঠিরের প্রতিটি উত্তরে নাহুস মুগ্ধ হয়ে গেলেন। তার অহংকার গলে যেতে লাগলো।
অবশেষে তিনি বললেন, তোমার জ্ঞান ও বিনয় আমাকে মুক্তি দিয়েছে। সেই মুহূর্তে অভিশাপ ভেঙে যায়। নাহুস তার আসল রূপ ফিরে পান এবং স্বর্গে ফিরে যান। ভীমও মুক্তি পান। এই গল্প আমাদের শেখায়, শক্তি দিয়ে সব জেতা যায় না, জ্ঞান ও বিনয়ই শেষ পর্যন্ত বিজয়ী হয়। যেখানে অহংকার মানুষকে সাপ বানায়, সেখানে জ্ঞান ও বিনয় তাকে আবার মানুষ করে তোলে। এই গল্প শুধু এক রাজার নয়, এটি আমাদের সবার গল্প। যখন আমরা সাফল্যের শিখরে উঠি, যখন আমরা ভাবি আমরাই সেরা, ঠিক তখনই পতনের বীজ আমাদের ভেতরে জন্ম নিতে শুরু করে। অহংকার মানুষকে আকাশে তোলে, কিন্তু শেষ পর্যন্ত মাটিতে আছড়ে ফেলে। নমস্কার।